হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিটা একদম ইউনিক। ইউনিক মানে কি বলবো, খুবই ইউনিক। আম আমি জানি, ভিডিও সার্চ করে দেখেছি ইউটিউবে অনেকেই এই ডেকি শাকটা রান্না করে। তবে আমি যে প্রসেসে আজকে রান্না করব, সেটা খুবই ইউনিক একটা রেসিপি। তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন, এখানে আমি ঢেঁকি শাক নিয়ে নিলাম। এবার ঢেঁকি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি শাকটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং ধোয়া হয়ে গিয়েছে। এবার এটাকে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে হাফ ইঞ্চির মতো করে টুকরো টুকরো করে কেটে নেব। এটাকে কুচি কুচি করে কাটবেন না, তাহলে কিন্তু শাকটা ঝরঝরে হবে না। টুকরো টুকরো করে কাটলে শাকটা অনেকটাই ঝরঝরে হবে। তো দেখুন, আমি শাকটা ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন কতটুকু এবং কীভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নেব। তার জন্য শাকের সাথে কিছুটা পরিমাণ জল দিয়েছি, খুব বেশি জল দেব না, তাহলে শাকটা নরম হয়ে যাবে। কিছুটা পরিমাণ জল দেওয়ার কারণ হচ্ছে এটাই, শাকের যে ডাঁটাগুলো দিয়েছি সেইগুলো যাতে সেদ্ধ হয়। তো এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং অল্প কিছু কাঁচামরিচ। তো এইগুলি দিয়ে একটু নেড়ে ছেড়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। খুব বেশি সময় ঢাকবেন না, তাহলে কিন্তু শাকটা নরম হয়ে যেতে পারে। কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিব। তো দেখুন, শাকটা নেড়ে ছেড়ে দিলাম। এবার জাস্ট আমি 2 থেকে 3 মিনিট সময় ঢেকে দিয়েছি। ঢেকে দেব। তারপরে ঢাকনা খুলে জলটা আমি শুকিয়ে নেব, যেন শাকে কোনো পরিমাণ জল না থাকে। একদম শাক থেকে জলটা শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, ঢাকনা খুলে দিলাম। এবার শাক থেকে জলটা শুকিয়ে নেব। শাক থেকে জলটা শুকানো হয়ে গিয়েছে। এবার শাকটা নামিয়ে রেখে দেব। এবার আমি কিছু পরিমাণ আলু নিয়ে নিলাম। আলুগুলি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং আলুগুলো টুকরো করে কেটে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিব। এইখানে আমি কিছুটা ভিডিও ক্লিপ স্কিপ করে গিয়েছি, তো দেখাতে পারি নাই, তার জন্য দুঃখিত। তো দেখুন আমি কিভাবে আলুটা কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো টুকরো করে আলুটা কেটে নিয়েছি এবং এটাকে হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। শাক এবং আলুটা ভেজে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেতো করা রসুনটা একটু হালকা ভেজে নিব। আরেকটা কথা, এইখানে পেঁয়াজ রসুনটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে শাকটা খেতে খুবই মজাদার হয়। এবার দিয়ে দিব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, খুবই সামান্য হলুদ গুঁড়ো, খুব বেশি দিতে যাবেন না, তাহলে শাকটা গন্ধ করতে পারে। তার জন্য অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিছুটা নেড়ে ছেড়ে দেব, কিছুটা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা আলুটা এবং শাকটা দিয়ে দিব। রান্নাটা খুবই সহজ, কিন্তু রেসিপিটা একদম ইজি একটা রেসিপি। তবে ইজি হলেও টেস্টটা কিন্তু অসম্ভব। যারা এইভাবে রান্না করে খেয়েছেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে এই শাকটা ঠিক কতটুকু টেস্ট। আমি রিকোয়েস্ট করব সবাইকে, যারা এখনও এই শাকটা ঢেঁকি শাক এইভাবে রান্না করেননি, তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটা ফলো করবেন। তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। এবং একটা কথা বলি, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাক। সত্যি বলতে কি, এই রেসিপিটা যারা একবার বাসায় ট্রাই করবেন, তারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বারবার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। তো আমার কথা বিশ্বাস না হলে ট্রাই করেই দেখুন বাসায়, তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছিল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।